ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেইভাবে তুমি ভাবো তাকে। তুমি যদি তার চিন্তা করো সে তোমার চিন্তা করবে। আমরা তার চিন্তা না করে আমরা আমাদের চিন্তায় মরে যাই। বলছি শোনো, তার চিন্তা করলে সে তোমার কথা ভাববে, তার একটা সুন্দর প্রমাণ দিবে। আমরা আমাদের কথা ভাবি, তার কথা আমরা চিন্তা করি না। একজন ব্যক্তি গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব আমি বড় বিপদে আছি। গুরুদেব কি বিপদ? বলছে, গুরুদেব আমার বাবা যতদিন বেঁচে ছিল সংসারের পুরো দায়িত্ব আমার বাবার ছিল। বাবা মরে যাবার পর সংসারের পুরো দায়িত্ব এখন আমার ঘাড়ে। ওই দেখুন দেখাচ্ছে আমার ঘাড়ে। তাহলে এখন সংসারের পুরো দায়িত্ব আমাকেই দেখতে হয়। পথে ঘাটে যখন চলি, নানাবিধ কাজে যখন এদিক ওদিকে ছুটি, মনে হয় যদি কোনো রকমে আপদ বিপদে পথে ঘাটে কোনো রকম বিপদ আমার আসে, আমার যদি কিছু হয়ে যায়, আমার সংসারের কি হবে? নিতাই গৌর হরি। কি চিন্তা দেখুন মা, কি চিন্তা যে আমি যদি মারা যাই আমার সংসারটার কি হবে? তখন গুরুদেব বলছে, শোনো, জন্মেছি যখন মৃত্যু তো সকলেরই হবে, সবার জীবনে মৃত্যু আসবেই। এর হাত থেকে কারোর রক্ষে নেই, সবাইকে যেতে হবে। এই যে কাল মানে সময়, কাল কারোর বন্ধু নয়, কাল কারোর কথা শোনে না। সময় সবার ঊর্ধ্বে, আমরা সময়ের অধীনে, সময় আমার অধীনে নয়। তাই কালের হাতে, কালের করাতে আমাদের সবাইকে মরতে হবে, এটা নিশ্চিত, তাই তো? যেমন একটা বলি, কসাইখানা দেখেছেন তো মা, যেখানে মাংস কাটা হয়। মনে করুন একটা পশুকে কাটছে, পাশে আর একটা পশু বাঁধা আছে, সে কিন্তু জানে না যে তাকে ওখানে যেতে হবে। তাকে কি আবার দেখবেন, যে পশুটাকে বেঁধে রাখে তাকে আবার খেতেও দেয়। সে খাচ্ছে, ওপরে ফ্যান চলছে, হাওয়া লাগছে গায়ে, তাই না? কত সুখে আছে। এত সুখে থাকতে থাকতে কেউ কি ভাবতে পারে যে পাশে যে কসাই ব্যক্তিটা আছে তার হাতে যে দাটা আছে, ওই দায়ের মধ্যে আমাকেও যেতে হবে? আমাদের অবস্থা তাই। আমরা সংসারে এমন ভাবে মোহিত হয়েছি, একটু কষ্ট পেলেই আমাদের জীবনে দুঃখ ঘনিয়ে আসে, আমরা ভেঙে পড়ি। কিন্তু না, জেনে রাখো সবার জীবনে এই দিন আসবে, এর জন্য কেউ দায়ী নয়। আমি এসেছি যেমন, চলে আমায় যেতে হবে। অর্থাৎ ঠিক তেমন ওই পশুর ন্যায়, এই পশু যেমন একটা পশুকে কাটা হচ্ছে আর এক পশু সেবা করছে, সে জানে না যে এর পরে আমার পালা, তাই তো? তাহলে মৃত্যু সকলের অনিবার্য, মৃত্যু আমাদের সবারই হবে, কারোর আগে হবে কারোর পরে হবে। এবার যদি বলো যে ভয়, এই যে ভয়টা কাটানোর উপায় কি? কি করব, কি হবে, কিভাবে হবে, কেমন ভাবে হবে, এই চিন্তা থেকে যদি মুক্তি পেতে চাও, একজন যিনি আছেন বিপদ ভঞ্জন মধুসূদন, যদি তুমি সদা সর্বদাই গোবিন্দ স্মরণ করতে পারো, যদি হরিনাম বদলে গাইতে পারো, তাহলে কি হবে মা? আর কিছু না হোক, জীবনের মায়ার সংসারে মায়ার পিছনের যে টান, যে মায়া, যে মোহ, সেটা থেকে আমরা দূরে সরতে পারবো। আর কি হবে? আমরা বুঝতে পারবো নিজেকে, জানতে পারবো নিজেকে। কৃষ্ণ নাম করো, হরি নাম করো। পথে চলতে গিয়ে তোমার ভয় লাগছে, তুমি চলছো পথে, রাধা নাম জপ করো, হরি নাম করো, কৃষ্ণ নাম করো, দেখবে ভয় কেটে যাবে, যদি নামকে সম্বল করতে পারো। আজ তার সুন্দর একটি গান আপনাদের শোনাই, কি বলছি? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা লহ লহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম
নামের মধ্যে যদি ডুবে থাকা যায়, যদি যিনি সচ্চিদানন্দ সর্বদাই আনন্দ দান করেন, এই হরি নামের মধ্যে ডুবে থাকে। দেখুন এখানে যারা বসে আছেন, একবার মন প্রাণ গোবিন্দ চরণের সঁপে দিয়ে হরি নামের মধ্যে ডুবে যান, দেখবেন মাথা থেকে আর কোনো চিন্তাই থাকবে না, সব চিন্তা বাইরে বেরিয়ে যাবে। সর্বদাই আপনার ভিতরে আনন্দ প্রকাশ হবে। নামের এমনই মহিমা। সবাই মিলে একসঙ্গে গাইবে। শানে মুখে আধার রাত্রি আমরা হয়েছি পথযাত্রী। শানে মুখে আধার রাত্রি আমি হয়েছি পথযাত্রী। শানে মুখে আধার রাত্রি হয়েছি পথযাত্রী। শানে মুখে আধার রাত্রি হয়েছি পথযাত্রী। চলিতে রাধা হরিবল হরিবল, মুখে বলিতে কৃষ্ণ নাম। ও পথ চলিতে রাধার নাম, কথা বলিতে কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। পথ চলিতে আর বলিতে। সমস্ত নদীবাসীর আনন্দ ধরছে না, গৌর দর্শনে যাচ্ছে সবাই মিলে সেবার বস্তু নিয়ে। বৈষ্ণব মহাজন বললেন, দেখো দেখো আনন্দে ধাবল সবে আমার গৌরাঙ্গ দেখিতে গো, গৌরাঙ্গ দেখিতে আনন্দে ধাবল সবে গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। ওই না আনন্দে ধাবল সবে গৌরাঙ্গ দেখিতে গো, গৌরাঙ্গ দেখিতে। গৌর 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 বলে, গৌর 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 বলে, মুখে গৌর 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 বলে, যাই নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে। ও মুখে গৌর 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 বলে যায়, নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে। কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি রে, কেহ বলে হরি। ওই না কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি গো, কেহ বলে হরি। ধুলাতে লুটায় সবে, ধুলাতে লুটায় ওই সবে, না ধুলাতে লুটাই সবে, জয় গড়া গড়ি গো, জয় গড়া গড়ি। আনন্দ ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ ধরে না। আনন্দ আর ধরে না রে। সবাই হরি 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 বলে, আনন্দ ধরে না। হরি 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 বলে, হরি বলে দুটি বাহু তুলে, হরি 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 বলে, হরি বলে দুটি বাহু তুলে, হরি 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 বলে। ওই না আনন্দ আর ধরে না রে। গৌর 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 বলে যাই নাচিতে নাচিতে রে, নাচিতে নাচিতে। আনন্দ আনন্দ সমস্ত নদীবাসী মনের আনন্দে ছুটতে ছুটতে ওই পূর্বস্থলীতে এলো। গৌর হরি ডাকছে, ও গোবিন্দ। খুব চিন্তা হচ্ছে তাই না? চিন্তা করছিলে কি করে কি হবে? ওই দেখো কত ভক্ত, দেখতে পাচ্ছ সবার হাতে সেবার বস্তু। আর চিন্তা নেই তো, সমস্ত চিন্তা দূর হয়ে গেছে। যাক তাহলে যাও, সবার হাত থেকে সেবার বস্তুগুলো নাও, নিয়ে এবার তাড়াতাড়ি রান্না বসিয়ে দাও। তাড়াতাড়ি করে রন্ধন হলো বাবা। রন্ধন হবার পর সবার আগে গৌর হরির সেবা হলো। সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন পারাইলা, সবে মিলে মহাপ্রভু মধ্যাহ্ন পারাইলা, সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন পারাইলা। ওই না সব মিলে মহাপ্রভু, সব মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন করাইল।
মুখ শুদ্ধি লাগে প্রভু ঘর বাড়াইলা, শুদ্ধি লাগে প্রভু ঘরে বাড়াইলা, ওই মুখ শুদ্ধি লাগে প্রভু ঘর বাড়াইলা। যেই না হাত বাড়িয়েছে গৌরহরির সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু হাত বাড়ালে যে আমার কি চাই? জানো না কি চাই? মুখশুদ্ধি চাই, মুখশুদ্ধি। কি মুখশুদ্ধি চাই? গৌরহরির মুখশুদ্ধি কি? হরি তো গৌরহরি বলছে, ও গোবিন্দ সেবার পরে কি দিতে হয় জানো না? না প্রভু, তুমি বলো কি চাই? আরে আমার যে একটা মুখশুদ্ধি চাই। আচ্ছা আচ্ছা প্রভু তুমি বসো, আমি যাবো আর আসবো। এই বলে গৌরহরিকে বসিয়ে রেখে ছুটতে ছুটতে যাচ্ছে ভিক্ষা করতে, মুখশুদ্ধি ভিক্ষা করতে যাচ্ছে মা। মুখশুদ্ধি মাগিবার পরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার পরে গোবিন্দ চলিল, ওই না মুখ শুদ্ধি মাগিবার তরে, মুখ শুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি দাও না মোরে, একটা মুখ শুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না একটা মুখ শুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে। মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে, মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না ওই মোরে। না মুখ শুদ্ধি লাগে প্রভু ঘরে বাড়াইল, মুখশুদ্ধি লাগে প্রভু ঘরে বাড়াইল। ভিক্ষা করছে, দুটো হরিতকে ভিক্ষা করেছে মা। দুটো হরিতকে ভিক্ষা করে এবার ফিরে আসছে। মনে করুন একবার ছুটতে ছুটতে গিয়েছি গ্রামে, 3 ক্রোশ, ফিরে আসছে 3 ক্রোশ, 6 ক্রোশ। কিছুটা পথ আসার পর এতটাই ক্লান্ত হয়ে গেছে, চিন্তা করছে একটু বিশ্রাম করে তারপরে আবার যাব। এই ভেবে গাছের তলায় বসে বিশ্রাম করছে। এখন বিশ্রাম করতে করতে কিছু সময় পর যখন দেহটা একটু ঠান্ডা হয়েছে মৃদু মৃদু বাতাসে, মনে মনে চিন্তা করছে, তাই তো প্রভু আজকে যেমন মুখশুদ্ধি চাইলেন, কাল আবার কোথাও গিয়ে যদি বলে গোবিন্দ মুখশুদ্ধি দাও, আজকে 6 ক্রোশ আমাকে যেতে হলো, কাল যদি আরো বেশি যেতে হয়, তার থেকে এক কাজ করি, দুটো হরিহরি প্রভুকে দিয়ে কাজ নেই। হ্যাঁ একটা আমার কাছে থাক, আর একটা প্রভুকে দেব, কাল প্রভু যেখানে গিয়ে চাইবে সেখানে প্রভুকে দিয়ে দেব। সেই ভালো, সে তো আর জানছে না আমি কি করে কি করছি। এটা তার মনের ভাবনা যে সে তো আর জানছে না। বলুন দেখি তার কি কিছু জানতে বাকি থাকে না? যিনি এখানে বসে আছে আমরা মনে করি তিনি কিছু জানতে পারছেন না, সেই জন্য আমরা দিনের পর দিন অপরাধ করে যাই। মানুষের চোখের ফাঁকি দিতে পারলে অনেক অপরাধ করা যায়, কিন্তু তার ফাঁকি কে দেবে বলো দেখি? যিনি এখানে আছেন, যার জোরে আপনার সামনে আমি দাঁড়িয়ে আছি, যে শক্তির জোরে আপনাদের সামনে দাঁড়িয়ে হাত নাড়িয়ে কথা বলছি, আপনাদেরকে দেখতে পাচ্ছি, কথা বলতে পারছি, চলতে পারছি, যে শক্তির জোরে, সেই শক্তিটাই তো আমি। সেটা আছে বলেই দাঁড়িয়ে আছে, সেটা যখন থাকবে না আর আমি কিছুই বলতে পারবো না। অর্থাৎ আমি মানে সূক্ষ্ম আত্মা, তাই না? আমি মানে এই দেহ নয়, এই হাত এটা আমার, এই চোখ আমার, এই কান আমার, তাই তো? মাথা আমার, চরণ আমার, দেহ আমার, এগুলো সব আমার। আমার শব্দটা আমার, এগুলো আমি নই। এই দেহের মধ্যে যা কিছু আছে সবই আমার, এগুলো কিন্তু আমি নই। তাহলে আমি কোনটা? শ্বাস যেটা চলছে, একেবারে গোনা গাথা আছে, কটা আপনি পাবেন, তার একটাও বেশি পাবেন না। সেটা যেদিন শেষ হয়ে যাবে চলে যেতে হবে। ভগবানের দেয় যে ঘর, এটা একটা ভাড়া বাড়ি, আমি বাস করছি, আত্মা এই দেহের মধ্যে বাস করছে, এই দেহটা তার দেওয়া, তার দেওয়া ঘর এটা, তার মধ্যে আমি বাস করছি। তাহলে এই দেহের মালিক কে? গোবিন্দ, মানে এই ঘরের মালিক গোবিন্দ। এখন এই জগতের ঘর ভাড়ায় থাকলে যদি মালিক বলে ঘর ছেড়ে দাও, আমরা যদি বলি যে দেখুন আমরা 2 মাস পর অমুক দিন আপনার ঘর ছেড়ে দেব, তার আগে
আপনি আমার বাড়ি আসবেন না। ঠিক আছে, সময় আছে, তাই তো? একটা নির্দিষ্ট সময় আছে। এই জগতের ঘর ছাড়া, কিন্তু এই দেহ ঘর ছাড়া মালিক যখনই চাইবে তখনই তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। সে দিনেও দিতে পারে, রাতেও দিতে পারে। তাহলে মা, আমি অর্থাৎ সূক্ষ্ম আত্মা, এর ফাঁকি কেউ দিতে পারবে না, যিনি পরমাত্মা রূপে বসে আছে এর মধ্যে। গোবিন্দ ঘোষ যেটা নিজের কাছে রেখে দিল সঞ্চয় করে, ভাবলো কেউ দেখতে পায়নি, কালকে প্রভু যেই চাইবে দিয়ে দেব, কিন্তু তার ফাঁকি কে দেবে গো? ওই যে সঞ্চয় করে রেখে দিল, এটাই তার অপরাধ। একটা হাতে করে নিয়ে প্রভুর হাতে দিয়েছে, প্রভু সেই একটা হরিতকে সেবা করেছে, কিচ্ছু বলল না। ভক্তদের কিছু সময় পর বলে উঠলেন, শোনো ভক্ত, আর দেরি কেন, চলো আবার যাত্রা করি। হ্যাঁ দয়াময়, চললেন আবার। পর দিবসে প্রভু অগ্রদ্বীপে আইলা, দিবসে প্রভু অগ্রদ্বীপে আইলা, প্রভু অগ্রদ্বীপে আইলা। অগোবিন্দ, এটা কোথায় বলো তো? এখানে আমার ঘর। ও আচ্ছা, তোমার তো এইখানেই ঘর, তাই না? বাবা বাবা, শোনো গোবিন্দ, আজ আর কোথাও যাব না, এখানেই সেবার ব্যবস্থা করবো। কেন বলুন তো মা, এখানে রেখেছে। গোবিন্দ ঘোষকে এবার ত্যাগ করে চলে যাবে প্রভু, তাই বলছে গোবিন্দ, এখানেই যখন তোমার ঘর, তাহলে আর যে লাভ কি, এখানেই আমরা থাকি, আমরা এখানে সেবা করব, তারপরে যাব। আচ্ছা প্রভু, তাই হবে। এবার রন্ধন হলো, প্রভুর সেবা দিল। সেবার পর প্রভু হাত বাড়ালেন, মুখশুতি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুতি লাগি প্রভু কর বাড়াইলা, ওই নাম মুখশুতি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুতি দাও না মোরে, মুখশুতি দাও না মোরে, মুখশুতি দাও না মোরে, মুখশুতি দাও না মোরে, ভজনের অবশেষে মুখশুতি দাও না মোরে, ভজনের অবশেষে মুখশুতি দাও না মোরে, মুখশুতি লাগি প্রভু কর বাড়াইলা, লাগি প্রভু কর বাড়াইলা। যেই না হাত বাড়িয়েছে, আর কি তা জানতে বাদ থাকে না? বুঝতে পেরেছি। অপ্রভু দাঁড়াও 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 দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। একেবারে ভাবে গদগদ। জানতাম জানতাম তুমি চাইবে, দাঁড়াও, এই নাও ধর। যেই না বলেছে গৌর হরি বলছে দাঁড়াও গোবিন্দ। কাল যখন মুখশুদ্ধি চেয়েছিলাম, দিতে তোমার বিলম্ব হয়েছিল, আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে? অপ্রভু, আমি তো জানি তুমি আর চাইবে, সেই জন্য কাল দুটো হরিতকে ভিক্ষা করে একটা আমার কাছে রেখেছিলাম, একটা তোমাকে দিয়েছিলাম। আজকে তুমি যেই চেয়েছো সেই দিলাম। কি বলো প্রভু, আমি ভালো করেছি না? বাহ, চমৎকার। এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেয়েছো গোবিন্দ, এ তুমি কি করলে গোবিন্দ? হরি বল হরি বল। গোবিন্দ, সন্ন্যাসী নহে তবু সঞ্চয় বাসনা। ছি গোবিন্দ, ছি, তুমি সঞ্চয় করেছো। শোনো গোবিন্দ, আমি কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না, তাই আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম না। না দয়াময়, হরি বল হরি বল। তুমি এমন কথা বলো না, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না গৌরহরি। আমি মানছি আমি সঞ্চয় করেছি, কিন্তু প্রভু, আমি যে সঞ্চয় করেছি সে তো আমার নিজের জন্য করিনি, সে তো আমি তোমার জন্য করেছি। তাতে যদি আমার অপরাধ হয়, তুমি আমাকে মারো, যা খুশি বলো, তুমি আমায় ফেলে চলে যেও না দয়াময়, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। চরণটা জড়িয়ে ধরেছি। গৌরহরি কোনো কথাই শুনছে না মা, তার যে কথা সেই কাজ। গোবিন্দ, সর্বস্ব পরিত্যাগ করে তুমি আমার সঙ্গী হয়েছো বটে, সঞ্চয় বাসনা এখনো মনে রয়ে গেছে। তুমি সঞ্চয়ী, আমি কোন সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না। যে আমার সঙ্গী হয়ে আমার উপরে নির্ভরশীল হতে না পারে, আমি তার মুখ দর্শন করি না। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে। তুমি পতি পাবন হরি
কৃপা করে দয়াল হরি তুমি রাখো চরণে তুমি পতি পাবন হরে তুমি যেও না চলে কৃপা করে দয়াল হরি রেখো চরণে শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি কি শুনেছি তুমি নাকি ওই দয়াল শিরোমণি নাম প্রচারিতে তুমি প্রেমের খনি ঠাকুর তুমি প্রেমের খনি ঠাকুর তুমি প্রেমের খনি দিবানিশি রয়ামি তোমার শরণে দিবানিশি রই আমি ওই তোমার শরণে কৃপা করে দয়াল হরি রাখো চরণে গৌর হে কৃপা গৌর হে Everybody, গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হরি গৌর হরি একটি দাঁড়াও দয়াময় যাবার আগে একটা কথা শুনে যাও দয়াময় একটা হরিতকি সঞ্চয়ের জন্য তুমি আমায় ত্যাগ করে চলে যাচ্ছ যাও চলে যাও আমি চাই না তোমার সঙ্গী হতে কি মনে করেছো তুমি তুমি চলে গেলে আমি ভালো থাকবো না ভুলে ভেবেছো হরিবল হরিবল আমি চাই না তোমার সঙ্গী হতে দয়াময় তুমি চলে যাও তুমি চলে গেলে আমি অনেক ভালো থাকবো অনেক সুখে থাকবো কেউ জানো বা না জানো তুমি তো জানবে আমি কত সুখে আছি চলে যাও আমি চাই না দয়াময় তবে যাওয়ার আগে একটা কথা শুনে যাও ও প্রভু যদি আমি তোমাকে সত্যি ভালোবেসে থাকি যদি মনে প্রাণে আমি তোমায় স্মরণ করে থাকি সদা সর্বদাই যদি আমি তোমায় ডেকে থাকি হরিবল আজ তুমি চলে যাচ্ছ চলে যাও কিন্তু তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে দয়াময় এক পক্ষকালের মধ্যে আবার ফিরে আসতে হবে তোমায় চলে যাও তুমি আমি চাই না তোমার সঙ্গে প্রভু চলে গেল হরিবল হরিবল ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে গোবিন্দ ঘোষ
তুমি চলে গেলে গৌরহরি, তুমি চলে গেলে। একটিবার আমার অন্তরের কথা তুমি বুঝতে চাইলে না। সঞ্চয় যদি করেও থাকি সে তো আমার জন্য করিনি। আজ তুমি ছেড়ে চলে গেলে আমি কি নিয়ে থাকবো গৌরহরি? কেউ জানো বা না জানো, তুমি তো জানো জীবনের সর্বস্ব পরিত্যাগ করে আমি তোমার চরণ শরণ নিয়েছি দয়াময়। হরি বল, হরি বল। গৌরহরি চলে গেল মা। অগ্রদীপ বাসী দেখছে এ তো আমাদের পাড়ার ছেলে, পথের ধারে কাঁদছে, সবাই ধরাধরি করে তার ঘরে পৌঁছে দিয়েছে। কিন্তু যে জন্য গৌরহরির কাছে সদা সর্বদাই দিন কাটিয়েছে, এতগুলো দিন যে কিনা প্রভুর কাছে ছিল, তার কি আর মায়ার ঘরে মন বসবে? হরি বল, হরি বল। 15 দিনে এক পক্ষ কাল, এক একটা দিন যাচ্ছে তার জীবনে যেন মনে হয় এক এক জন্ম কেটে যায়। দয়াময়, এক পক্ষ কালের মধ্যে আমার কাছে তোমাকে ফিরে আসতেই হবে। আমিও দেখতে চাই তুমি কেমন ভাবে আমার কাছে না এসে থাকতে পারো। একদিন, দুদিন, 3 দিন যায় বাবা, যেতে যেতে 13 দিন হয়ে গেল, প্রভু এলো না। মনে মনে চিন্তা করলেন, প্রভু তুমি যখন এলে না, প্রাণ আমি আর রাখবো না। ওই গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে পথে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। অন্তরে জানতে পারলেন যে তার ভক্ত জলে ডুবে মরতে চলেছে। গৌরহরি ছিলেন রামকেলিতে, একটা কষ্টি পাথর জলে ভাসিয়ে দিয়েছে। হরি বল, সেই পাথরটা ভাসতে ভাসতে অগ্রদ্বীপের ঘাটে আসছে। আর এদিকে গোবিন্দ ঘোষ এক পা দু পা করে জলে নামছে আর প্রভুকে ডাকছে, হরি হে বলো আমার সেদিন কবে হবে, তোমার আশা আসে দয়াল আছি বসে, তোমার সারাসে দয়াল আছি বসে। বলো বলো কবে চরণ দেবে ভবের মাঝে আসা যাওয়া, তোমায় ডাকা হলো না, যা বলবো বলে সবাই এসেছিলাম, আমাদের বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, আমরা যা বলবো বলে এসেছিলাম, আমাদের বলা হলো না। তুমি পারে করতে আমি শুনি বার্তা, তুমি পারে করতে
বলো বলো কবে পার করিবে বলো বলো সেদিন কবে হবে সেদিন কবে হবে কৃষ্ণ বলার জন্য পেলাম বটে প্রভু, ভালোবাসতে পারলাম না। তুমি তো কাঙালের হরি, তুমি তো পতিত নিজ গুণে পার করে নিও দয়াময়, তুমি তো পারের খান্ডারি, কেমনে পার হব ভব সিন্ধু, তুমি কৃপাময় কৃপা। গৌর হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল। করুণাময় গৌর হরি তিনি জানতে পারলেন তার ভক্ত জলে ডুবে মরতে চলেছে। জলের মধ্যে কোষ্ঠী পাথর ভাসিয়ে দিল। পাথরটা ভাসতে ভাসতে অগ্রদ্বীপের ঘাটে গোবিন্দ ঘোষ জলের মধ্যে এক পা দুপা করে যত নামছে ততই পাথরটা এসে তার গায়ে লাগছে, আর বারবার এসে অঙ্গে লাগছে বলে সেটাকে হাতে করে তুলে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। হঠাৎ দৈববাণী, গোবিন্দ গোবিন্দ কে? গোবিন্দ নিজেকে বিসর্জন করো না, ঘরে ফিরে যাও, তুমি ঘরে ফিরে যাও গোবিন্দ। চারিদিকে দেখছে কাউকে খুঁজে পাচ্ছে না, শুধু দৈববাণী শুনছে। কে তুমি? কে বলছো আমার সাথে কথা? আমার সামনে এসো। কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। ঘরে ফিরে যাও, ঘরে ফিরে যাও গোবিন্দ। আর মরা হলো না, চলে গেল নিজের ঘরে ফিরে। 13 দিন পার হয়ে হলো 14 দিন, আর 14 দিন যখন হলো বাবা, করুণাময় প্রভু আমার ভক্তগণকে সাথে করে নিয়ে আবার গোবিন্দ ঘোষের ঘরের কাছে এসে দাঁড়িয়েছে। গোবিন্দ ঘোষের ঘরের কাছে এসে ডাকছে, ও গোবিন্দ, গোবিন্দ কে? হে তো প্রভুর কণ্ঠস্বর। তুমি কি গৌর হরি এলো? ছুটে গিয়ে যেই না দরজা খুলেছে, দেখছে বাইরে গৌর হরি জনতা জড়িয়ে ধরে আছাড় খেয়ে পড়েছে। হরি বল তুমি শান্ত হও। হ্যাঁ আমি এসেছি গোবিন্দ, কেঁদো না, কথা দাও প্রভু, আমাকে ছেড়ে আর কোথাও যাবে না, আমাকে কোনোদিন তোমার চরণ ছাড়া করবে না। আচ্ছা কথা দিলাম, চরণ ছাড়া করব না। আচ্ছা গোবিন্দ, আমি আসবো তুমি জানতে, তাই তো? না প্রভু, আমাকে তো কেউ কিছু বলেনি। আচ্ছা গোবিন্দ, তুমি গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে, হ্যাঁ সেখানে কিছু পেয়েছিলে? একটা পোড়া কাষ্ঠ। পোড়া কাষ্ঠ? দেখুন মা, গোবিন্দ ঘোষ কিন্তু কোষ্ঠী পাথর বুঝতে পারেনি, ভেবেছে কালো কোনো মরা পোড়ানো কাঠ জলে ভেসে এসেছে। বলছে প্রভু একটা পোড়া কাষ্ঠ পেয়েছিলাম, যাও যাও শিগগিরই নিয়ে এসো। তাড়াতাড়ি করে গঙ্গার ঘাটে গিয়ে আবর্জনার ভিতর থেকে সেই কোষ্ঠী পাথরটা হাতে তুলে দেখছে এ তো পোড়া কাষ্ঠ নয়, কোষ্ঠী পাথর। আবার লেখা আছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। নিজে হাতে করে নিয়ে প্রভুর কাছে যেই না দাঁড়িয়েছে, গৌর হরি বলতে শোনো ও গোবিন্দ, এই কোষ্ঠী পাথর দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ আমি তোমার ঘরে স্থাপন করব, আর তার নামও আমি দেব, প্রাণ প্রতিষ্ঠাও আমি করব। এক ভাস্করে সে বিগ্রহ তৈরি করলেন, স্থাপন করলেন, নাম দিলেন গোপীনাথ। আজ থেকে এই বিগ্রহের নাম গোপীনাথ। শোনো
প্রতিদিন ভিক্ষা করবে, যা পাবে পুরোটা সেবায় দিয়ে দেবে। সাবধান, সঞ্চয় করে রেখে না যেন। আর একটা কথা বলি শোনো গোবিন্দ, তোমার তো একা একা ঘরে মন বসবে না, তাই তুমি একটা বিবাহ করো। কেমন? দুইজনে গোপীনাথের সেবা দিও। আর আরো বলি শোনো, গোপীনাথের সেবা দিলে সেই সেবা আমি পাবো। আমাদের আর গোপীনাথের একই অঙ্গ, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাদের আর গোপীনাথ অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। এবার আমায় বিদায় দাও, আমি চলে যাই। কোথায় যাবে দয়াময়? আমার মনে মানে না, যাব বৃন্দাবন। ওগো আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবন। ওগো নয়ন ভরে, নয়ন দুটি নয়ন ভরে, ও দুটি নয়ন ভরে, আহা নয়ন ভরে হেরব সদা, নয়ন ভরে হেরব সদায় ওই মদন মোহনে। হৃদয় গৌর হরি ওগো আমার মন মানে না, যাব বৃন্দাবনে। গৌর হরি চলে গেল বাবা। আর এদিকে গোবিন্দ ঘোষকে বলে গেল দিনে 4 বার সেবা দেবে। প্রভুর কথা মতো দিনে 4 বার সেবা দেয়, ভিক্ষা করে যা পায় কোনোটাই সঞ্চয় করে রাখে না। দেখতে দেখতে 1 বছর হলো। ওই যে গৌর হরি বলে গেলেন যে বিবাহ করব, সংসার দিচ্ছে। এতদিন এত কিছু পরীক্ষা করেও এখনো পরীক্ষা শেষ হয়নি মা। দেখুন ভক্ত কাকে বলে, কত পরীক্ষা দিতে হয়। এবার সংসার দিয়ে দেখছে যে ভক্ত সংসার পেয়ে আমায় ভুলে যায় কিনা। কি করেছে গোবিন্দ? 1 বছর যেতে না যেতে 1 সুকন্যার সন্ধান পেয়ে বিবাহ করলেন। নিতাই গৌর হরি 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 বল। একবার উলুধ্বনি হরি। উলুধ্বনি উলুধ্বনি। স্ত্রীকে নিয়ে ঘরে এলো। সেদিন থেকে ভগবানের সেবা একবার কমে গেল। যতই হোক সারাদিন গোবিন্দের জন্য ছিল, এখন নিজের বউকে নিয়ে ঘরে আসার পর তার পাশে তো একটু সময় দিতেই হচ্ছে, যার কারণে ভগবানের দিকে একবার একটু সময় কমে গেছে। মানে 4 বার ভোগ হতো, সেখানে একবার কমে গেছে, মানে দিনে 3 বার। 1 বছর যেতে না যেতে একটু পুত্র সন্তান হলো। ছেলের নাম রাখলেন ভগবানের নাম। ঘরে যে বিগ্রহ তার নামে রেখেছে। তার নাম কি? গোপীনাথ। আবার ছেলের নামও রেখেছে গোপীনাথ। বলছে শোনো, এটা আমার পুত্র গোপীনাথ আর এ হচ্ছে আমার বিগ্রহ গোপীনাথ। আমি 2 পুত্রের পিতা। ছেলে যেদিন ঘরে এলো সেই দিন থেকে ভগবানের সেবা আর একবার কমে গেল। 4 বারের জায়গায় হয়ে গেল 2 বার। এটা শুধু গোবিন্দ ঘোষ নয়, এটা আমাদের হয়। সংসার যখন ছোট থাকে তখন গোবিন্দের কাছে আমাদের সময় বেশি দেওয়া হয়। যখন ধীরে ধীরে বড় হয়ে যায় তখন সেই দিক থেকে সময়টা কমে যায়, বিষয়ের মধ্যে আমরা ডুবে যাই, তাই না? তা ভগবান সেই কারণে দেখবেন যেমন দেন তেমন আবার কেড়েও নেন। গোবিন্দ ঘোষকে মায়ার বাঁধনে আবদ্ধ করে দেখলেন যে ভক্ত মায়ার মানে বন্ধনে আবদ্ধ হয় কিনা। দেখলো হ্যাঁ, দেখতে দেখতে আমাকে ভুলে যাচ্ছে, সংসারের মধ্যে ডুবে থাকছে। চিন্তা করলেন মায়া যেমন দিয়েছি এই মায়া তো আমাকে কাটিয়ে নিতে হবে। ভক্তকে মায়ার বাঁধনে বাঁধা উচিত নয়।
তাই তিনি বিলম্ব না করে কি করলেন, একে একে মায়া কাটিয়ে নিচ্ছে মা। প্রথমে কাটছে কি করে, প্রথমে কাটাচ্ছে তার স্ত্রীকে। একদিন ভিক্ষা করে এসে ডাকছে, মাধবী যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো, 1 ভাগ রেখে দাও। আমি গঙ্গায় স্নান করতে চললাম, ফিরে এসে গোপীনাথের সেবা দেব। স্নান করে এসে দেখছি ভিক্ষার ঝোলাটা যেখানে রেখেছিল সেখানে পড়ে আছে, রান্না হয়। গেল কোথায় মাধবী? এখনো রান্না করেনি কেন? এত বেলা হয়ে গেছে, কত দেরি হয়ে যাচ্ছে। বলি, ও মাধবী, মাধবী গেলে কোথায়? কোনো সাড়া নেই। গেল কোথায় মাধবী? চারিদিকে ছুটতে ছুটতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে বিগ্র গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবী উপুর হয়ে পড়ে আছে। ছুটে গিয়ে মাধবীর কাছে গিয়ে যেই অঙ্গ স্পর্শ করেছে, দেখছে মাধবীর অসার দেহ চিৎকার করছে, গোপীনাথ! তুমি কি করলে গোপীনাথ? তুমি আমার মাধবীকে কেড়ে নিলে কেন? আমার মাধবী কি অপরাধ করেছে? বলো, তুমি কেন কেড়ে নিলে? চিৎকার করে কাঁদছে, নিজের স্ত্রীকে কোলের মধ্যে চেপে, নিজের স্ত্রীকে কোলের মধ্যে চেপে ধরে কাঁদছে। চিৎকার শুনে পাড়াপড়শি ছুটে এসে মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিয়ে বলছে, আহা, শান্ত হও। ও গোবিন্দ, যদি সে তোমার স্ত্রী হতো, তোমার মাধবী হতো, সে তোমায় ছেড়ে যেত না। শান্ত হও, কেউ কারো নয়, যে দিয়েছে সেই নিয়েছে, তাই কেঁদো না, শান্ত হও। তোমার না সন্তান আছে, তুমি সন্তানকে নিয়ে সংসারে সুখে থেকো। নিজেরা সকলে মিলে গ্রামবাসীরা তারা সান্ত্বনা দিয়েছে, যে সঙ্গে সঙ্গে নিজে হাতে তার স্ত্রী শেষকৃত্য করল। শেষকৃত্য করবার পর এবার বাবা রইল বাকি সন্তান। কোন রকমে ভিক্ষা করে তার দিন কাটে, ভিক্ষা করে দিন যায়। দেখতে দেখতে ছেলের বয়স হলো 5 বছর। আর 5 বছরের শিশু অনেকেরই ঘরে আছে। 5 বছরের শিশু কিন্তু নিজের মাতা পিতাকে চিনতে শেখে। ছোট্ট ছেলে প্রতিদিন মাঠে খেলা করতে যায়। খেলা করতে গেলে সন্ধ্যা হওয়ার সাথে সাথে তাদের মায়েরা, অন্যান্য বন্ধুদের মায়েরা তাদের ছেলেদেরকে কোলে করে ঘরে নিয়ে যায়। আর এই ছোট্ট 5 বছরের ছেলে, যার নাম গোপীনাথ, তাকে তার মা নিতে আসে না। এটাই তার চিন্তা, এটাই তার প্রশ্ন, সকলের মা আছে, আমার মা কোথায়? ঘরে ফিরে এসে বাবা ভিক্ষা থেকে যখনই ঘরে আসে, বাবার কোলে বসে জিজ্ঞাসা করে, বাবা একটু, দাদা এই সাউন্ডটা একটু বাড়ান, মনিটরটা বাড়ান একটু। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গো। বাবার কোলে বসে জিজ্ঞাসা করছে, বাবা সকলের তো মা আছে, আমার মা কোথায়? কি উত্তর দেবে বাবা? ছেলেকে কোলের মধ্যে বসিয়ে রেখে বলে, ওরে আমি তো আছি, আমি তোর মা, আমি তোর বাবা, দুঃখ করিস না, কাঁদিস না, তুই 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 আমি দেখিস, আমি তোর কোনো কষ্ট রাখবো না, তুই কাঁদিস না। বাবা প্রতিদিন সন্তানকে সান্ত্বনা দেয়, কিন্তু সেই সান্ত্বনায় তার পুত্র সন্তুষ্ট নয়। তার তো মনের মধ্যে একটা প্রশ্ন আছে, আমার মা কোথায়? প্রতিদিন বাবাকে একই প্রশ্নে জর্জরিত করতে শুরু করলো, বলো না বাবা মা কোথায়? সকলের তো মা আছে, আদর করে, খাওয়ায়, ঘুম পড়ায়, ভালোবাসে, আমার মা কোথায়? একই প্রশ্ন প্রতিদিন করতে করতে একদিন গোবিন্দ ঘোষ বলে উঠলেন, তুই মায়ের কথা জানতে চাস? তবে যা, ওই মন্দিরের ভিতরে যে দাঁড়িয়ে আছে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। ছোট্ট ছেলে, বাবা যেই না বলেছে ভেবেছে তাহলে বোধহয় গোপীনাথই জানে আমার মা কোথায়। মনের আনন্দে যেই না বাবা গঙ্গা স্নানে চলে গেল, 1 পা 2 পা করে মন্দিরের ভিতরে প্রবেশ করেছে। প্রবেশ করে বিগ্র গোপীনাথের সামনে বসে তার পুত্র গোপীনাথ মা মা বলে কাঁদছে। ও গোপীনাথ, জানো বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়? বলো না গোপীনাথ, আমার মা কোথায় বলে দাও।
গোপীনা বলো কোথায় আমার মা বলো বলো কোথায় আমার মা বলে দাও হে গোপীরা বলো কোথায় আমার মা ডাকি আমি মা বলে মা যে আমায় নেয় না কোলে। তুমি আমায় বলে দাও বলো বলো কোথায় আমার মা আছে আমার মাথার প্রাণ বাজে না বলে দাও ডাকি আমি মামা বলে মা যে আমায় নেয় না কোলে হারিয়ে গেছে মা যে আমার 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 আমি খুঁজে পেলাম না বলো বলো কোথায় আমার মা বলে দাও হে গোপীরা বলো বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা গোবিন্দ ঘোষ গঙ্গা থেকে স্নান করে ঘরে ফিরে নিজের সন্তানকে ডাকছে, গোপীনা ও গোপীনা, কোথায় বাবা তুই? এই দেখ আমি ঘরে এসেছি, আমার কোলে আয় বাবা। কোথায় গেলি তুই? হঠাৎ সন্তানের কান্নার শব্দ শুনতে পেয়ে ছুটতে ছুটতে ঘরের ভিতরে ঢুকে দেখছে বিগ্র গোপীনাথের চরণে তার পুত্র মা মা বলে কাঁদছে। ছুটে গিয়ে সন্তানকে কোলের মধ্যে জড়িয়ে ধরে সারা গায়ে হাত বুলিয়ে গোবিন্দ ঘোষ বলছে, হরিবল হরিবল কৃষ্ণ বাবা, ও কোনোদিন বলবে না তোর মা কোথায়। আমি বলছি শোন, আমি তোর মা, আমি তোর বাবা, তুই আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। ও বলবে না, ও কোনোদিন বলবে না তোকে। বলতে বলতে হঠাৎ দেখছি কি তার সন্তানের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। চিৎকার করে উঠেছে, গোপীনা, হরিবল হরিবল তুমি তো আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমি তো তোমায় কিচ্ছু বলিনি, আমার সন্তানটাকে তুমি কেড়ে নিও না, ও ছাড়া যে আমার আর কেউ নেই, কেড়ে নিও না গোপীনা, আমার পুত্রকে কেড়ে নিও না, কেড়ে নিও না প্রভু। তুমি কেড়ে নিও না। তুমি যে ব্যথা রে আমার
হরি বল হরি বল। আমি তো বলিনি আমার স্ত্রী দাও পুত্র দাও, আমি তো কিচ্ছু চাইনি তোমার কাছে, তুমি নিজেই দিয়েছো আমায়। তবে বলো বলো ভাই বলো, দিয়ে যদি পুত্র মোরে কেড়ে কেন নিতে চাও? পারি না সহিতে প্রভু গো, কেন এত দুঃখ দিলে যদি পুত্র রে তবে কেড়ে কেন নিতে চাও? পারি না সহিতে প্রভু গো, কেন এত দুঃখ দাও? যে বিষম বেদনা আমি সহিতে পারি না, যে বিষম বেদনা আমি আর সহিতে পারি না প্রভু গো, সহিতে পারি না তুমি দেবে ধরি আমায় ব্যথা দিও না। চলে গেল পিতার কোলে পুত্র প্রাণ হারালো। মৃত সন্তানকে কোলে করে নিয়ে গঙ্গার ঘাটে বালু রাশিতে গর্ত করে সন্তানের সমাধি দিয়ে হরি বল হরি বল। গঙ্গা থেকে স্নান করে ঘরে ফিরেছে গোবিন্দ ঘোষ। ঘরে এসে বিপ্র গোপীনাথের সামনে দাঁড়িয়ে বলে, গোপীনাথ কি করে পারলে এমন নিষ্ঠুর হতে তুমি? কি অপরাধ করেছি আমি যে সর্বস্ব দিয়েও তুমি আমার সব কেড়ে নিলে? একটি মাত্র সন্তান তাকেও তুমি বাঁচিয়ে রাখলে না। কি নিয়ে বাঁচবো আমি? আমি আর বাঁচতে চাই না দয়াময়। একদিন দুদিন তিন দিন হয়ে যায় না, আর ভগবানের সেবা দেয় না, নিজেও কিছু খায় না। দেখতে দেখতে দিন যায় আর শুধু মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদে, ঘরের ভিতরে ছটফট করে আর নিজের সন্তানকে ডাকে, গোপীনাথ একবার ফিরে আয় বাবা, একবার এসে আমার বাবা বলি না। ও গোপীনাথ কোথায় গেলি তুই? একবার আয় বাবা, ফিরে আয়। চতুর্থ দিন যখন হলো মা, প্রভু আর পাথরের মধ্যে কঠিন হয়ে থাকতে পারছেন না। ভক্তের কান্না দেখে, ভক্তের কষ্ট দেখে স্বয়ং নিজে পুত্র সেজে এক পা দু পা করে এসে ডাকছে, বাবা ও বাবা। কে? আমি তোমার পুত্র। আমার পুত্র? না না, আমার পুত্র কেন হবে? সে তো মারা গেছে, সে তো কবে মারা গেছে। কে তুমি? আমি তোমায় চিনি না,
আমি আর কারোর বাবা নই, তুমি চলে যাও। বাবা, একদিন তুমি নিজেই বলেছিলে তুমি দুই পুত্রের পিতা, মনে আছে বাবা? জগতে কারোর দুটো সন্তানের ভিতরে যদি একটি মারা যায়, তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? আজ 4 দিন হলো তুমি আমায় কিচ্ছু খেতে দাওনি। আমি যে আর পারছি না, আমি আর পারছি না বাবা, আমায় কিছু খেতে দাও। ও, তুমি এসেছো? তুমি আমায় বাবা বলে ডাকলে। তুমি জানো জগতে সবাই কেন একটি পুত্র সন্তান চায়? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করবার জন্য। তাও তো কেড়ে নিয়েছো। আজ তুমি এসে আমায় বাবা বলে ডাকছো। পারবে আমাদের অন্তিম দিনে সন্তান হয়ে মাতা পিতার প্রতি কর্তব্য করিবে? কি করে পারবে তুমি? তুমি তো সোনার সিংহাসনে বসে থাকো, তুমি পারবে না বাবা। কথা দিচ্ছি আমি পারবো। তুমি পারবে শেষের দিনে আমাদের শেষকৃত্য করতে, আমার জন্য কাছা নিতে? পারবো বাবা। তুমি পারবে আমার জন্য 1 মাস সবজি অন্ন খেতে? পারবো বাবা। তুমি পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবো। কেন পারবো না? আমি না তোমার সন্তান? আমি তোমায় কথা দিচ্ছি, তোমার অঙ্গ স্পর্শ করে পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে, 1 দিন 2 দিন নয়, ততদিন পর্যন্ত আমি তোমার শেষকৃত্য করে যাব। তোমার অঙ্গ স্পর্শ করে সকলকে সাক্ষী রেখে আমি তোমায় কথা দিলাম বাবা। এবার কিছু খেতে দাও। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে নিজে হাতে রন্ধন করে সেবা দিয়েছে। এইভাবে কিছুদিন চলে যাবার পর গোবিন্দ ঘোষ এবার শয্যাশায়ী হয়েছে। আর চলার শক্তি নেই। শয্যায় শুয়ে শুয়ে নিজের পুত্রকে ডাকে আর কাঁদে। আর ভগবান প্রতিদিন পুত্র হয়ে তার পাশে এসে বসে, গলাটা জড়িয়ে ধরে ভগবান কাঁদে, ভক্ত কাঁদে। বাবা, কষ্ট হচ্ছে তোমার? ধারে জীবনের অন্তিম সময় যখন আসে, সকলেরই যে এমনই হয়। ও গোপীনা, কাঁদছিস কেন তুই? কাঁদিস না বাবা, যেতে যে হবেই সবাইকে, কাঁদিস না। গলাটা জড়িয়ে ধরে বলে, বাবা তুমি চলে গেলে কোথায় থাকবো আমি? কে দেখবে আমায়? দুঃখ করিস না, দেখবি ঠিক একটা উপায় হয়ে যাবে। আজ কিন্তু আর গোবিন্দ ঘোষের মনে নেই মা যে ভগবান পুত্র হয়ে পাশে বসে আছে। অন্তিম সময় এসেছে তো সব বিস্মরণ হয়ে গেছে, মনে পড়ছে না কিছু। ভেবেছে নিজের পুত্র। ও গোপীনা, বলো বাবা, একটা কাজ করে দিবি কি? আমার শিউরের পাশে আমায় একটু চরণামৃত এনে দিবি। আর আমার শিউরের পাশে একজোড়া করতাল আছে, আমাকে একটু নাম শোনাবি বাবা। যাবার আগে
এবার একটু নাম শোনাবে, শোনাবো। সচরণামৃত পান করালেন, হরিবল হরিবল। করতাল দুটি হাতে করে নিয়ে চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে আর নাম করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরিবল হরিবল তাই গৌর হরিবল। দেখুন, যেহেতু এরপরে রাস আছে, সেই জন্য আমরা ভক্তের মৃত্যু পর্যন্ত যাব না, এখানেই আমাদের লীলাকে বিশ্রাম রাখবো। কমিটির ভক্তরা, অনেক ছোট ছোট ভাইয়েরা তারা আবদার করেছিল যে দিদি লীলার শেষে দুটো ভজন করবেন। আমাদের 12:30 পর্যন্ত সময়, তাই দুটো ভজন করতে হবে। এরপরে আপনারা রাস আস্বাদন করবেন। আপনাদেরই এলাকারই মেয়ে, কি নাম? কৃষ্ণা কৃষ্ণা শ্রী গড়াই, সে আসবে আপনাদের মধুর মধুর ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা আস্বাদনে। তার আগে আমরা দুটো ভজন শ্রবণ করব ভক্ত অনুরোধে। আর মুখে বলে দিই, যদি তার সন্তান শ্রাদ্ধ ক্রিয়া করত তাহলে 1 মাস পর একদিন। আর ভগবান যুগে যুগে ভক্তকে রক্ষা করার জন্যই আসেন। তাই মা দেখুন, যেটা আজও বর্তমান, আপনারা অগ্রদ্বীপে গিয়ে দর্শন করে আসবেন। মকর সংক্রান্তি তিথিতে আজও গোপীনাথকে কাছা পরিয়ে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয় এবং সেখানে আজও ভগবান সেই ভক্ত গোবিন্দ ঘোষের জন্য পিণ্ড দান করে যাচ্ছে। এবং যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্যের উদয় হবে ততদিনই কিন্তু এই ক্রিয়া প্রভু করে যাবেন। তাই বৈষ্ণব মহাজন বললেন, এখানেই আমাদের ভক্ত ভগবানের লীলাকে বিশ্রাম রেখে এবার আমরা ভজনে যাব। ভক্ত আর ভগবানের মিলন হইল, হরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। জনিতাই জয় গৌর। আসুন আমরা দুটো ভজন শ্রবণ করি। আচ্ছা, আসরে কেউ উঠে আসবেন না, আসরে উঠে আসলে কিন্তু আসরটা ভেঙে যাবে। হরি বল।
বল হরি বল নিতাই গৌর হরি হরি। চলুন আমরা বৃন্দাবনের একটা ভজন শ্রবণ করি, তারপর একটা বাংলা ভজন শ্রবণ করব। মেরা মন পঞ্ছে বলে क्या बोले उड़े वृंदावन जाओ, अच्छा ब्रज की लता पता राधे राधे गाओ। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, उड़ वृंदावन जाओ, ब्रज की लता पता राधे राधे गाओ। राधे राधे गाओ, श्याम श्याम गाओ। वृंदावन की महिमा प्यारी, वृंदावन की महिमा प्यारी, कोई ना जाने। प्रेम नगरिया मनमोहन की प्रेम पहचाने। वृंदावन में महिमा प्यारी कोई न जाने। प्रेम नगरिया मनमोहन की प्रेम पहचाने। ब्रज गलियों में घूम घूम के जगलियों में झुम झुम के मन की तपन बुझाओ। भज की लता पता में राधे राधे गाओ। राधे राधे गाओ, श्याम श्याम गाओ। निधुवन जी में जहाँ कन्हैया, निधुवन जी में जहाँ कन्हैया रास रचाते हैं। निधुवन जी में जहाँ कन्हैया रास रचाते हैं। प्रेम भरी अपनी बांसुरियां या बजाते हैं। निधुवन जी में ओ कन्हैया रास सजाती है। हरी अपनी बांसुरियां बजाते हैं। राधा संग नाचे सवरिया, राधा सैनती कबरिया सिद्ध करके आओ। भज की लता पता में राधे राधे गाओ। राधे राधे गाओ, श्याम श्याम गाओ। राधे राधे गाओ, চলুন
একটা আমরা হিন্দি ভজন শ্রবণ করলাম, এবার একটা বাংলা ভজন শ্রবণ করব। সবাই মিলে দুটি বাহু তুলে হরি বল হরি হরি। চলো চলো চলে যা আচ্ছা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাও বৃন্দাবনে, চলো 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 চলে যা শ্রীমতীর সাথে লয়ে, দেখো শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলেছে কানাই। চলো চলে যা বৃন্দাবনে ঝড় বাবা চলো চলে যাও বৃন্দাবনে, চলো রে সবাই। হরি বল হরি বল। হরি বল। বসন্তেরই লাগে পারু গিরিধারের মনে, হাতের রানে খেলে হরি রাধা রানীর সনে। বসন্তেরই লাগে পরশ গিরিধারের মনে, ভাগে ভাগে খেলে হোলি রাধা রানীর সঙ্গে। রঙিন হলো কানুর রঙে, তাই নাকি রঙিন হলো কানুর রঙে, আয়ানের ঘরণী গায়। চলো চলে যা বৃন্দাবনে চলো রে বৃন্দাবনে, চলো রে সবাই। একবার চলো চলে যা বৃন্দাবনে চলো রে সবাই কেমন খেলা